এই দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে এরকম গাছের টাটকা টাটকা সবজি দেখতে কিন্তু খুব ভালো লাগে। নিজের গাছে না হলেও অন্যের গাছে কেনা সবজি, কিন্তু তাও খুব ভালো লাগে। গরমের সময় এই লাল শাক আর সাদা শাকটা খেতে খুব ভালো লাগে, নোটে শাক, আর এই কাঁচা কুমড়োটা সিদ্ধ খেতে দারুণ লাগে। তো সেটাই সকালবেলা কেনা হয়েছে। আর আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কেন উঠেছি তোমাদেরকে পরে বলছি। তো এখন বাড়িতে সেরকম কেউ ওঠেনি, ছোটো মা উঠেছে শুধু, আর আমি তাড়াতাড়ি করে এখন কাজবাজগুলো সেরে নিচ্ছি। তো এই দেখো, ঘরের কাজবাজ সেরে এবার বাইরে উঠোনটা ঝাড় দিতে চলে এসেছি। উঠোনটাও পরিষ্কার করে নেব। তারপরে দেখো সবে এখন রোদ্দুর অল্প অল্প উঠছে, আর পাখিগুলো ওদিকে চিৎকার করছে। মানুষজন যত দেখছে তত চিৎকার করছে ওদের খাবারের জন্য। চলো, ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে 2-3 দিন আমি একটু ফ্যানটাকে নিয়ে না একটুখানি পচিয়ে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে দেখো আমার বেল ফুল গাছে কত সুন্দর কুড়ি চলে এসেছে। কুমড়ো ফুল গাছেও একটা বড় কুমড়ো ফুল ফুটেছে। আর এখন লঙ্কা গাছগুলোতে না ফুল ফুটছে লঙ্কা ধরার সময়, সেই জন্য একটুখানি এই যে সবজির খোসাগুলো ফ্যানের মধ্যে দিয়ে আর 2-3 দিন করে রেখে দিলে বেশ ভালো, গাছের গোড়া দিলে ভালো ন্যাচারাল সারের কাজ করে। তো সেটাই দিই প্রতিদিন, হচ্ছে এরকম করে ফ্যানগুলো জমি রাখি 2-3 দিনের ফ্যান, তারপরে অল্প অল্প দিয়ে দিই। আর এখন দেখো ছোটো মা ধানগুলো মেরে দিয়ে দিয়েছি এর মধ্যে। সকাল থেকেই মানে সিদ্ধ ধান সিদ্ধ করে দিয়ে দিয়েছি। আর গাছগুলো পুরো না 2-1 দিন বৃষ্টি হয়ে পুরো চকচক করছে, পাতাগুলো সব ধুলো ময়লা ধুয়ে গেছে, আর সব একদম নতুন নতুন পাতা ছেড়ে ভর্তি হয়ে গেছে। এর মধ্যে বাসনগুলো মেজে এনে রেখে দিয়েছি। চলো এবার মুরগিগুলো ছেড়ে দিই। তো সকালবেলা আমার এদিকে এই মুরগি পাখি আর কাজকর্ম সারতে সারতে অনেকটা সময় হয়ে যায়, মানে দেরি হয়ে যায়। সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে ছুটির দিন, রবিবার ছিল। তো রবিবার দিন হলেও দেরি করে ঘুম থেকে ওঠার আমার আর উপায় নেই। আজকে যাবো এক জায়গায়, তাড়াহুড়ো করছে, ওই জন্য সকাল সকাল মুরগিগুলোকে ছেড়ে দিলাম। আর এই দেখো ঘরের মধ্যে একটা আবার ডিমও পেয়ে গেলাম। প্রতিদিন 1-2 করে ডিম পাওয়া যায়, 3টে মুরগি 1-2 করে ডিম পাওয়া যায়। আর ডিম পেলে সকাল সকাল খুব ভালো লাগে। অন্যদিন আমার মেয়ে আসে ডিম তুলতে, আবার আজকে আমি এসেছি, এখন ওরা ঘুম থেকে ওঠেনি। আর 3টে মুরগি এদিকে খাবারের খোঁজে দৌড়াচ্ছে। তো এই দেখো এখন 6:30টার মতো বাজে, মেয়েগুলোকে তাড়াতাড়ি করে তুলে দিয়েছি। অন্যদিন অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে খুব তাড়াতাড়ি তুলে দিয়েছি। তো এখন ওরা এখন ড্রয়িং করতে বসেছে। 3 দিন তো অনেক দিন থেকে জ্বর, শরীর খারাপ, ও একদিনও ড্রয়িং করার সুযোগ পাইনি, উঠতেই পারিনি। তবে যাওয়ার মানে পরীক্ষার আগে যা হয় ওটাই ও করছে, একটুখানি বসে ড্রয়িং করছে, মানে রং টংগুলো সবগুলো দেখে নিচ্ছে। এর মধ্যে আমি স্নান টান সেরে নিয়েছি, নিয়ে গোপালকে তুলতে এসেছি। গোপালের সেবাটাও দিয়ে নেবো, কারণ কোথাও বেরোনোর আগে গোপালকে তো না সেবা দিয়ে বেরোনো যাবে না। সকালবেলা ওকে তো ঘুম থেকে তুলে আগে সেবা দিতে হবে। তো মেয়েগুলোর আজকে সময় হবে না, ওরা একটু ড্রয়িংয়ের কাজবাজগুলো করছে, আর আমি এই জন্য সকাল সকাল স্নান করে আমি সেবাটা দিয়ে নিচ্ছি। চলো ওকে সেবাটা দিয়ে নিই। আর এরকম বন্ধুরা, সকালবেলা আমরা রেডি হয়ে গিয়েছি, এখন 8টা মতো বাজে। আর আমার 3 মেয়েকেও রেডি করে দিয়েছি। কোথায় যাচ্ছ বলে দাও? আজকে ওদের আঁকা পরীক্ষা, ওরা সেকেন্ড ইয়ার কি পিপি2 এর পরীক্ষা দেবে। তো পিপি2 এর পরীক্ষার জন্য আজকে রবিবার ছুটির দিনগুলো সিলেক্ট করা হয় পরীক্ষার জন্য। হ্যাঁ, তো যেই জন্য রেডি করে নিয়েছি। আর এরা দুজন তো ঠিকই আছে, আর তিনি দেখো এখনও উঠতে পারে না, একদম প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে। আর পরীক্ষার পরে না দিতে যেতে পারলেই ওর মনে হয় ভালো হতো, একদম উঠতে পারছে না, জোর করে মানে যাওয়ার মতো করে, নাহলে আবার একটা বছর নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ওকে কষ্ট করে হলেও নিয়ে যাচ্ছি। দেখো আমরা সবাই হ্যাঁ সকাল সকাল সবাই রেডি হয়ে নিয়েছি। চলো সবাইকে টাটা করে দাও। শুভ সকাল, গুড মর্নিং। হ্যাঁ, এরকম ওদের পরীক্ষা হলে বসিয়ে দিয়ে, আর আমরা সকাল সকাল যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমার আর বাপি কিছু খাওয়া হয়নি। ওদেরকে সকালবেলা বাড়ি থেকে একটু খাইয়ে নিয়েছিলাম, জল বিস্কুট। ওরা আর অন্য কিছু খায়নি, তাদের পরীক্ষা দিতে চলে গেছে। সেই জন্য আমরা একটুখানি দোকানে বসে পরোটা খেয়ে নিচ্ছি। আর ওদের জন্য একটু খাবার কিনে রাখবো, ওরা বেরোলে তারপর ওদেরকেও খাইয়ে দেবো। চলো একটু বাড়ি যাই। এরকম বাড়িতে চলে এসেছি, মেয়েকে পরীক্ষা হলে বসিয়ে দিয়ে বাইরে একটুখানি খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন ডিম সিদ্ধ বসিয়ে রেখেছি, কারণ ওরা সকালে শুধু একটু জল বিস্কুট খেয়ে গেছে, শরীর খারাপ বলে কেউ কিছু খেতে পারেনি। আর রান্নার জন্য এখানে যোগাযোগ করে নিয়েছি। এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর পেঁয়াজ টমেটো কেটে রেখে দিয়েছি, আলু কাটা হয়ে গেছে, আদা রসুন সব পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে কুলপো শাক, কাটা কুলপো, এটা সিদ্ধ করবো, এটা আবার আমার খাওয়া দরকার। আর ভাতটা জোড়া উনুনে করবো। চলো ওখানে ভাতটা বসিয়ে দিয়ে একটু রান্না করে দিই, তারপর আমার মেয়ে আনতে যেতে হবে। চলো ডিমটা এখানে সিদ্ধ হচ্ছে। এরকম চলে এসেছি জোড়া উনুনে, রান্না দুদিকে ভাত বসিয়েছি, একটা আমার ভাত একটা পিওর ভাত বসিয়ে নিয়েছি। আর জোড়া উনুনে সকালে ধান সিদ্ধ হয়েছে, প্রচণ্ড গরম আর আগুনও আছে অনেক। এই দেখো ধান সিদ্ধ হাঁড়ি, ধান সিদ্ধ হয়েছে সকালে, ছোটো ধান সিদ্ধ করেছে, ভাত করে নিই। চলো এরকম ওদেরকে নিয়ে বাড়ি চলে আসছি নিয়ে। পরীক্ষা কেমন হয়েছে একটু বলে দাও। ভালো হয়েছে, প্রচণ্ড রোদ্দুর, ওখানে এত ভিড় এত বাচ্চা যে ভিডিও করতে পারিনি।
চলো বাড়ি নিয়ে চলে আসছি, এবার গিয়ে রান্না বান্না করবো। ভাতটা করে রেখে এসেছি, এবার তরকারি করবো গিয়ে। এই দেখো বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিয়েছি এসে, এখন দেখো মাংসটা কষা হচ্ছে। আর এই দেখো সবুজ সবুজগুলো হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। তো গন্ধরাজ লেবুর যেমন একটা সেন্ট হয় খুব সুন্দর, আর গন্ধরাজ লেবুরও পাতারও খুব সুন্দর সেন্ট হয়, মানে ডালটা যদি ভালো হয় সেটাও একটা দারুণ সেন্ট। আমাদের বাড়িতেই গাছ আছে, তো কয়েকটা পাতা তুলে দিয়ে দিয়েছি, দারুণ সেন্ট হবে, টেস্টটাও দারুণ হবে, গন্ধরাজ লেবুর সেন্ট। তো চলো রান্নাবান্নাগুলো হয়ে যাবে, আজকে শুধু সিম্পল মাংস তরকারি আর ভাত, আর মেয়েদের এবার স্নান টান করিয়ে খেতে দেবো তাড়াতাড়ি। তো চলো তোমার সঙ্গে পরে আমার দেখা হচ্ছে। এই দেখো দুপুরবেলা খেতে বসে গেছি, আর কলা পাতায় খাওয়া হচ্ছে আজকে দেখো। আর আজকে রান্না হয়েছে দেখো, ছোটো মা পাঁপড় ভাজা দিয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমি একটুখানি ওই শাক সিদ্ধ করে নিয়েছি, এটা কাঁটাগল্প শাক, আর ডিম সিদ্ধটা মেয়েদের জন্য, আর মাংস। চলো ওদেরকে মাংসগুলো দিয়ে দিই। তো খাওয়া দাওয়া সেরে নিই, সবাই একটু হাই করো। হাই, আজকে কলা পাতাই খাচ্ছি, কত মজা।